ম্যাগি জিনিসটা অনেকটা আমাদের কাছে অল টাইম গো টু ফুডের মতো। যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করে না বা যখনই আমাদের মুড অফ থাকে তখনই ইচ্ছে করে যেন ম্যাগি বানিয়ে খেয়ে নিই। আমরা তো জলে সিদ্ধ করে শুধুমাত্র মশলা দিয়ে ম্যাগি খেতে খেতে জাস্ট বোর হয়ে গেছি। এর মধ্যে কিছু পরিমাণ সবজি ব্যবহার করলে আমরা ম্যাগির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে ফেলতে পারি। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ম্যাগি বানাই। এই সহজ সরল পদ্ধতিতে শুধুমাত্র কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ম্যাগি বানালে ম্যাগির স্বাদ হবে দারুণ। চলুন বানানো যাক। এখানে আমি নিয়েছি মোটা করে কাটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অনেকটা রসুন এবং ধনেপাতা। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন এবং রসুনটা এখন ভালো করে ভেজে নেব। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। রসুন এবং কুচনো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটা খুব বেশি পরিমাণে ভাজবো না, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণে হলুদ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে গেলে আমি দিয়ে দেব ম্যাগি মশলা এবং খুব অল্প পরিমাণে টমেটো সস, যাতে ম্যাগির ফ্লেভারটা এখানে নষ্ট না হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম ম্যাগি এবং এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। এখন দেখা যাচ্ছে আমাদের ম্যাগি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। শুধুমাত্র জলে মশলা দিয়ে ম্যাগি ফুটিয়ে না খেয়ে ম্যাগি একবার এইভাবে খেয়ে দেখবেন, অপূর্ব সুন্দর হয় খেতে। এরপর লাস্টে আমি অ্যাড করেছি ধনেপাতা। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের এভাবে আমার পাশে থাকায় আমাকে অনুপ্রাণিত করবে আরও এরকম নতুন নতুন সুন্দর রেসিপি আনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।